মানুষ চিনা দায় হায়, মানুষ চিনা দায়। মানুষ চিনা দায়? তুমি মানুষ চিনতে চাও? চরণে মহারাজ। ধাত্রীমা, তুমি হয়তো আশ্চর্য হয়ে গেছো এই প্রকাশ্য রাজসভায় কেন আমি তোমায় স্মরণ করেছি। এই কথা সত্য মহারাজ, আজ হঠাৎ করে কেন আমাকে রাজসভার মধ্যে আনয়ন করেছেন? শোনো ধাত্রীমা, কেন তোমায় রাজসভায় আনয়ন করেছি অবশ্যই বলবো। তার পূর্বে বলি ধাত্রীমা, আমার লখাইয়ের যেদিন জন্ম হয় সেই মুহূর্তে তুমি ছিলে সেখানে উপস্থিত। অবশ্যই মহারাজ। আমার মহারানীর হাতের স্পর্শ পাওয়ার পূর্বে পেয়েছে তোমার হাতের স্পর্শ। এই কথা সত্য মহারাজ। শুধু আমার লখাই নয়, এই পৃথিবীতে যত মানবের জন্ম হয় শিশুকালে সর্বপ্রথম তোমারই হাতের ছোঁয়া পায়। তাই তো সকলে আমাকে বলে, তাই তো তোমাকে সকলে ধাত্রীমা বলে। সকলে তাই থেকে মুক্ত করি বলে আমায় সকলে ধাত্রীমা বলে। হ্যাঁ, যখন কোন মা গর্ভ যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর সঙ্গে লড়াই করে সেই বিপদের মুহূর্তে একমাত্র তুমি তাদের বিপদ থেকে উদ্ধার করো, তাদের প্রসব বেদনা থেকে তাদেরকে তুমি উদ্ধার করো। এই কথা সত্য মহারাজ। তবে ধাত্রীমা, এই প্রকাশ্য রাজসভায় তোমার কাছে আমি আশা করব আমি যে প্রশ্ন তোমাকে করব সে প্রশ্নের সৎ উত্তর দেবে। মহারাজ, আপনি হচ্ছেন এই রাজ্যের রাজা। আপনার রাজ্য থেকে আমরা পালিত দুমুঠো অন্ন খেতে পাই। রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। তাই মহারাজ, আমি কথা দিচ্ছি এই রাজসভায় দাঁড়িয়ে আপনি যা প্রশ্ন করবেন আমি তার সঠিক উত্তর দেব মহারাজ। তাই হবে ধাত্রীমা, তোমার কথাগুলো শুনে আমি বড় শান্তি পেলাম। শোনো ধাত্রীমা, যেদিন আমার লখাইয়ের জন্ম হয় তার পূর্ব মুহূর্তে আমার চম্পকের যত প্রজা রয়েছে তারা সবাই নিরাশ হয়ে পড়েছিল। হয়তো আমার বংশে বাদ দিতে কেউ থাকবে না, আমার অবর্তমানে আমার শূন্য সিংহাসনে কে উপবেশন করবে। আমার লখাইয়ের যেদিন জন্ম হয় সেই মুহূর্তে আমার চম্পকনগরে সদা সর্বদা শিবের নামে জয়ধ্বনি হচ্ছে, শঙ্করধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, ঘরে ঘরেই আলোয় আলোকিত হয়ে রয়েছে, সবাই আনন্দ করছে, আমার লখাইকে নিয়ে খেলাধুলো করছে। আর একমাত্র ব্যতিক্রম তুমি। আমি লখাইয়ের মুখে শুনেছি যখন পাঠশালা থেকে আমার রাজপ্রাসাদে ফিরে আসে পথে নাকি তার মুখে তুমি দুগ্ধ ভাত তুলে দাও, তুলে দাও। মহারাজ,
এই কথা সত্য। লখাই যখন পাঠশালা থেকে ফিরে আসে তাকে আমি সান্ত্বনা দিই, তাকে বক্ষে জড়িয়ে নি। তবে কি এই যোগ্যতা কি আমার নেই মহারাজ? আছে আছে ধাত্রীমা, আছে অবশ্যই। আমার মহারানী যেমন আমার লখাইয়ের মাতা, তুমিও তো আমার লখাইয়ের মাতা। তাকে আশীর্বাদ অবশ্যই করবে, তার মুখে দুগ্ধ ভাত তুলে দেওয়ার অধিকার অবশ্যই তোমার রয়েছে, তার গালে চুমু খাওয়ার অধিকার অবশ্যই তোমার রয়েছে, তাকে নিয়ে আনন্দ করার অবশ্যই অধিকার তোমার রয়েছে। কিন্তু ধাত্রীমা, কিন্তু কি মহারাজ? ধাত্রীমা, তোমার অধিকার রয়েছে তাকে নিয়ে আনন্দ করার, কিন্তু আরো শুনলাম আমার লখাইয়ের গালে চুমু দাও, তার মুখে দুগ্ধ ভাত তুলে দাও, তারপর কি করো তোমার স্মরণ রয়েছে। তারপর আমার লখাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জল বর্ষণ করো, হাহাকার করে কাঁদো। কিসের দুঃখ তোমার আমার লখাইকে পেয়ে? আমার প্রজারা যখন সবাই আনন্দিত, কিসের দুঃখ আমি জানতে চাই ধাত্রীমা। কেন কেন তুমি কাঁদো? মহারাজ, হ্যাঁ বলো ধাত্রীমা। এর একটি উত্তর আছে আমার কাছে। আপনি এক এক করে 6টি পুত্রকে হারিয়েছেন, হারাবার পরে লক্ষিন্দরকে পেয়েছেন। তাকে দেখে আমি দায় মা, তাই তো দায় মুক্ত করি, তাই তো লখাইকে দেখে আমার বড় দুঃখ হয়, আমার মনে ভয় হয়, তাই আমি লখাইকে দেখে বক্ষে ধরে একটু কাঁদি। তার থেকে বেশি কিচ্ছু নেই মহারাজ। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। এই রাজসভা হচ্ছে ধর্মের জায়গা। তুমি ধাত্রীমা হয়ে, তুমি শ্রদ্ধার পাত্রী হয়েও আজ এই পাত্র মিথ্যে কোটালদের সম্মুখে মিথ্যে কথা বলছো বলে আমি বড় দুঃখিত। আমি জানতে চাই ধাত্রীমা, এক কথাই তুমি উত্তর দাও। কেন কেন তুমি আমার লখাইকে দেখে কাঁদো? বলো ধাত্রীমা, কেন কেন কেন? মহারাজ, এই প্রশ্নের কোনো উত্তর নেই। এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই মহারাজ। আছে আমার কাছেও নেই। আছে ধাত্রীমা, আছে। নিশ্চয়ই কোনো গোপন রহস্য রয়েছে। গোপন রহস্য? না হলে তুমি আমার লখাইকে দেখে কাঁদবে কেন? শোনো ধাত্রীমা, এতক্ষণ আমি তোমাকে সম্মান প্রদর্শন করেছি একমাত্র ধাত্রীমা বলে। এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি বারবার এই রাজসভায় মিথ্যে কথা বলে যাচ্ছ। এবার তোমাকে শেষ সুযোগ দিলাম, বলো ধাত্রীমা, বলো কি গোপন রহস্য রয়েছে, কি এমন রহস্য রয়েছে যার ফলে তুমি কাঁদো? নিশ্চয়ই তোমার অন্তরের মধ্যে কোনো গোপন রহস্য লুকায়িত রয়েছে। মহারাজ, আমি তো বলেছি এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই মহারাজ। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। না না ধাত্রীমা, পুনরায় তুমি মিথ্যে কথা বলেছ। শোনো ধাত্রীমা, এরপর যদি তোমার উপর কোনো অত্যাচার হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করবে। পারলাম না, একমাত্র লখাইয়ের মুখের দিকে তাকিয়ে আমার চম্পকের যত প্রজা সবাই বড় আশায় বুক বেঁধে রয়েছে। তার কোনো অনিষ্ট প্রজারা সহ্য করবে না। শুধু প্রজারা নয়, আমিও চম্পক অধিপতি চাঁদ সদাগর সহ্য করব না। বলো ধাত্রীমা, বলো কেন কাঁদো? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যদি আমায় প্রাণ থেকে আপনি শেষ করে দেন, আমার শরীর থেকে শত রক্ত যদি বার করে দেন, আমার মুখে একটি মাত্রই প্রশ্ন হবে, এর কোনো উত্তর নেই মহারাজ। এর কোনো উত্তর নেই। পারলাম না ধাত্রীমা, পারলাম না। ভেবেছিলাম সসম্মানে আমার এই রাজপ্রাসাদ থেকে তোমাকে তোমার কুটিরে পাঠাবো, কিন্তু পারলাম না। তোমার কপালে অশেষ দুঃখ রয়েছে। কোথায় সেনাপতি মশাই? ধাত্রীমা, ধাত্রীমা বারবার মিথ্যে কথা
বলে চলেছে, যেভাবেই পারবেন সেই গোপন রহস্য জানতেই হবে। আমার লখায়ের মুখের দিকে তাকিয়ে আঘাতের পর আঘাত করুন, মনটাকে পাষাণ দিয়ে গড়ে তুলুন, আঘাতে আঘাতে জর্জরিত করে ওই ধাত্রীমার নিকট থেকে সেই গোপন রহস্য আমাদের জানতেই হবে। ঠিক আছে সরকার মশাই, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। ধাত্রীমার সত্য কথাটা আমি প্রকাশ করাবো, ছলে বলে কৌশলে যে কোনো উপায় হোক সত্য কথাটা এই বিধানসভায় প্রকাশ করবে এই ধাত্রীমা। ধাত্রীমা, সেনাপতি মশাই, আমি তোমায় বুঝিয়ে বলছি মা, তুমি ধাত্রীমা, জগতের মা। কেন তুমি মিথ্যার আশ্রয় নিয়েছ মা? তুমি মিথ্যার আশ্রয় নিও না, সত্য কথা প্রকাশ করো। আমি তোমাকে আঘাত করতে চাই না মা, আমি তোমাকে আঘাত করতে চাই না। সেনাপতি মশাই, হ্যাঁ বলো মা। শত চাবুকের আঘাতে শুধু একটি নামই লেখা থাকবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই, এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাহলে সত্য কথা প্রকাশ করবে না? সরধাত্রীমা, আমি ক্ষমা করে দিলাম, আমার হাতের চাবুক তোমায় ক্ষমা করবে না। এই চাবুকের গায়ে তোমাকে জর্জরিত করে দেব। বলো সত্য করে, কেন লোক ভাইকে দেখে কাঁদো কেন? আমি জানি না কিছু, আমি এর উত্তর দিতে পারবো না। ধাত্রীমা, তাহলে আমাকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে হবে, তাই না? বলবে না? আমি পারবো না, বলবে না? আমি জানি না। কেন তুমি লখাইকে দেখে কেন বলবে না তবে? ধাত্রীমা! বলো ধাত্রীমা, কেন কেন তুমি লখাইকে দেখে কেন? বলো। এর প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নের উত্তর- এই, তোমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে ধাত্রীমা। তখন না প্রশ্নের উত্তর তুমি আপনি দেছো। আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে শেষ করে ফেলুন, তবু আমার কাছে একটি উত্তরই পাবেন। এই প্রশ্নের কোনো উত্তর নেই। উত্তর নেই? এই প্রশ্নের বলবে না? বলবে না তুমি? বলো ধাত্রীমা, কেন? মনরে এই দুনিয়ায় রে মানুষ চিনা দায় হায়, মানুষ চিনা দায়। মানুষ চিনা দাস? তুমি মানুষ চিনতে চাও? মনরে এই দুনিয়া
মানুষ চেনা দায় হায় রে মানুষ বলে দাও ধাত্রীমা, বলে দাও রহস্য রয়েছে। ধাত্রীমা! কি পায়া রাধে আমার বলো বিধি তুমি এসে রে সেনাপতি মশাই, বিলম্ব হয়ে যাচ্ছে। আর কি অপরাধ আমার বলো ওগো তুমি বিধি আমার গো শত ব্যথা দিলে হয় না শত ব্যথা দিলে আমার এই সংসার মাঝারে রে আমি কোনো অপরাধ করিনি মোরা আমি কোনো অপরাধ করিনি ধাত্রীমা, আমিও কোনো অপরাধ করছি না, একমাত্র আমার পুত্রকে বাঁচিয়ে রাখার জন্য। জানো ধাত্রীমা, জানো আমার পুত্র লখায় প্রতিজ্ঞা করেছে এই প্রশ্নের উত্তর যতদিন পাবে না সে অন্য জল স্পর্শ করবে না, অনাহারে নিজের প্রাণ ত্যাগ করবে, তবুও এই প্রশ্নের উত্তর তার চাই। তাই ধাত্রীমা, আমি অনুরোধ করছি ধাত্রীমা, বলো মা, বলো কি এমন গোপন রহস্য রয়েছে? তুমি তোমার চোখের জল ফেলো আমার লখাইকে দেখে, বলো ধাত্রীমা, তুমি বলো। মানুষ চেনা দায় হায় রে ধাত্রীমা! মানুষ চেনা দায় কোন রে এই দুনিয়ায় হায় রে মানুষ ছেড়ে দাও, ছেড়ে দাও ধাত্রীমা, ছেড়ে দাও। ধাত্রীমা! বলবে না, বলবে কিনা তুমি সত্য কথা? লক্ষ্মীকে দেখে কেন তুমি কেন সত্য কথা প্রকাশ করো এই রাজসভা? যতক্ষণ আমার দেহে রক্ত মাংস প্রাণে রয়েছে ধাত্রীমা! আমি একটি কথাই বলবো কি? এর উত্তর আমি জানি না আছে আছে ধাত্রীমা, প্রশ্ন যখন রয়েছে তার উত্তর অবশ্যই আছে। বলবে না তো? কিভাবে গোপন রহস্যের কথা তোমার এই অন্তর থেকে বের করতে হয় কেউ না জানলেও এই চাঁদ সদাগর জানে। শোনো ধাত্রীমা, তোমার উপর অত্যাচার করেও যখন তুমি গোপন রহস্য প্রকাশ করলে না, এবার কি করবো জানো ধাত্রীমা? কি করবেন? আমাকে শেষ করুন, আমাকে প্রাণ থেকে শেষ করুন। না না না, তোমাকে শেষ করলে সেই প্রশ্নের উত্তর তো আমি পাবো না ধাত্রীমা। তবে কি করবো জানো ধাত্রীমা? কি করবেন? এই মুহূর্তে আমি ঘাতককে আদেশ দেব, তোমার কুটিরে রয়েছে রুগ্ন পুত্র তোমার গোপাল, সেই গোপালকে বদ্ধভূমিতে নিয়ে যাবে আর শালিত খড়গ দিয়ে তোমার গোপালকে দেবে নরবলি। এই কর্ম করবেন না, যা প্রতিশোধ নেবেন আমার কাছ থেকে না! আমি কোনো কথা শুনবো না। আর গোপালকে নয়। সেনাপতি মশাই, বলুন সদাগর মশাই। এই মুহূর্তে শুনে যান ওই ধাত্রীমার কুটিরে তার যে পুত্র গোপাল রয়েছে তার হাতে পায়ে শিকড় দিয়ে দলা করে নিয়ে যাবে সেই বদ্ধভূমিতে, আর ঘাতককে আদেশ দেবে তার পুত্র গোপালকে ওই বদ্ধভূমিতে তার শিরোচ্ছেদ করা। ঠিক আছে মহারাজ, এই মুহূর্তে যাব, ওই গোপালকে নিয়ে আসবো রক্তভূমিতে, তোর আমি শিরচ্ছেদ করতে আদেশ করবো। বলো, তাহলে বলো ঠাকুমা, বলো কেন তুমি লখাইকে দেখে কেন
আমি পারবো প্রকাশ না। করো তুমি সত্য কথা। না! এত বিলম্ব হচ্ছে কেন সেনাপতি মশাই? বাইরে চলে যাচ্ছে। যান, ছুটে যান। দাঁড়ান! দাঁড়ান! বলবো, আমি বলবো মহারাজ, আমি সব কথা খুলে বলবো। বলবে? আমার গোপালকে ছেড়ে যদি দেবেন তো? যদি তুমি বলো সেই গোপন রহস্যের কথা, তাহলে তোমার গোপালকে আমি ক্ষমা করে দেব। তোমার গোপালের সেবার জন্য যত পথ্য লাগে আমার বদ্যিকে পাঠাবো তোমার সেই কুটিরে তাকে সেবা করার জন্য। বলো ধাত্রীমা, বলো কেন তুমি কাঁদো? কিন্তু কি এমন গোপন রহস্য রয়েছে বলো? একদিকে তোমার গোপাল আর অন্যদিকে তোমার সেই গোপন রহস্য। আমি বলবো, বলো বলো কিন্তু বলো বলো। তার আগে মহারাজ, হ্যাঁ, আর যদি এই কথাখানা প্রকাশ করতে গিয়ে করতে গিয়ে আমার জীবনে কোনো সমস্যা আসে, হ্যাঁ, তাহলে তবে আমার সন্তান গোপালকে কে দেখবে? আমি গোপালকে কে রক্ষা করবে? আমি দেখব সেই গোপন রহস্য প্রকাশ করতে। তোমার যদি কোনো অনিষ্ট হয়, আমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোমায় কথা দিলাম, তোমার গোপালের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেবে দম্পক অধিপতি এই চাঁদ সদাগর 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 সদাগর। বলছি মহারাজ, আমি খুলে বলছি, আপনার যখন এক এক করে ছয়টি পুত্র হারাবার পরে নতুন করে চম্পলানগরে আলোকিত হয়েছিল, আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। অবশ্যই এক এক করে ৬৬ রাত্রি পর্যন্ত আপনার সন্তান ও রানীমাকে রক্ষা করার জন্য আমি সুতিকা গানে ধারের এক পাশে সারাটি রাত্রি জেগে থাকছিলাম। তারপর হঠাৎ দেখি গভীর নিশি রাত্রে গভীর নিশীথে আগমন সেই বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ এসেছিল ৬৬ নিশীথে সেই সুতিকা গৃহের দরজায়। বলো ধাত্রীমা, বলো তারপর কি হলো বলো ধাত্রীমা। আমি সেই বিধাতা পুরুষের দর্শন পেয়েছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তার মুখমণ্ডল দর্শন করে তিনি যখন ভাগ্য লেখনে লিখতে এসেছেন এই চম্পলানগরে, এই সুতিকাগারে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কেন তার নয়ন দিয়ে বয়ে যাচ্ছিল অস্ত্র ধারা, তার মুখখানি যেন মনে বদন। হঠাৎ করে আমি তাকে প্রশ্ন করলাম, এই সুতিকাগারে আপনাকে প্রবেশ করতে দিতে পারি তার আগে আমার হাতে হাত রেখে আপনাকে সত্য করতে হবে। সত্য করেছিলেন। সত্য করার পরে যখন প্রবেশ করলেন, মহারাজ আমি আর বলতে পারবো না মহারাজ। না এই কথা কেন আপনাদের কাছে প্রকাশ করলে আমার সর্বঙ্গ যে শিলায় পরিণত হবে। হয়ে যাক ধাত্রীমা, হয়ে যাক। আমি তো পূর্বেই কথা দিয়েছি, তোমার কোনো অনিষ্ট হলে তোমার গোপালের দায়িত্ব সম্পূর্ণ আমার উপর থাকবে, তুমি চিন্তা করো না। কিন্তু আমার লক্ষাইকে বাঁচিয়ে দাও ধাত্রীমা। বলো তারপর বিধাতা ঠাকুর যখন সেই ছোট্ট ভালুকের ললায় লেখার পরে ফিরে আসছিল, আমি তাকে প্রশ্ন করলাম, ওগো বিধাতা দাঁড়াও, যে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করেছে তারে ভাগ্য লেখন এমন কি লিখেছেন আমাকে বলে যেতে হবে, না হলে আপনার হবে নরকে বাস। বলেছিলেন আমাকে, কি বলেছিলেন জানেন সেদিনকার রাত্রির কথা? কি বলেছিল সে বিধাতা পুরুষ? সেই ছোট্ট বালকের আয়ু মাত্র 12টি বছর। আমার লক্ষায়ের আয়ু মাত্র 12 বছর। তারপর কি হলো? দেখুন আমার পা যেন শিলায় পরিণত হয়েছে। সত্যি তো শিলায় পরিণত হয়েছে, কিন্তু ধাত্রীমা তোমাকে যে বলতেই হবে। বলো তারপরে যদি বিবাহ দিন, বিবাহ রাত্রে বাসর ঘরে সর্পদংশনে হবে তার মৃত্যু।
কথা কথা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ধাত্রীমা কেন মাটিতে লুটিয়ে পড়লো। ধাত্রীমা, 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 ধাত্রীমা। দেখে সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, নেড়াই বাবু, সর্বনাশ হয়ে গেছে, নেড়াই সর্বনাশ হয়ে গেছে। ধাত্রীমা যে আজ শিরায় পরিণত হয়েছে। এ তো গোপালের কণ্ঠস্বর। নেড়াই বলতে পারো, যদি আমাকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়, কি অবস্থায়, কি উত্তর দেবো? নেড়াই আমি কি উত্তর দেব? এই তো রাজবাড়ি, আমি গুটি গুটি পায়ে এগিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমি মাকে ডাক দিতে দিতে আমি এই রাজবাড়ি পৌঁছে গেছি, কিন্তু এই বাড়িতে প্রবেশ করব কেমন করে? না, আমি প্রবেশ করি, দেখি আমার মা কোথায়। মা! কে? কি? ও ভাই, আমার মা এসেছিল। আমার মা এসেছিল। আমি কি ভিতরে প্রবেশ করব? এরা বলেছে প্রবেশ করতে। বাবা, খুব সুন্দর রাজপ্রাসাদ। আমি যে জ্বরের জ্বালা থাকতে পারছি না। বাপরে, কত সুন্দর রাজপ্রাসাদ। মা এমনি বলেছিল ভাই, ওরে গোপাল, আমি তোর জন্য নতুন নতুন খাবার নিয়ে আসবো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে। ওই তো, হ্যাঁ, ওই তো মন্ত্রী মশাইকে দেখতে পেয়েছি, ওই মন্ত্রী মশাইকে দেখতে পেয়েছি। এই সে নিশ্চয়ই আমার মায়ের কথা বলবে। ও মন্ত্রী কাকু, প্রণাম হয়, প্রণাম। ও মন্ত্রী কাকু, আমার মা এসেছিল, দেখেছেন? বলো না, ও বলো না, আমার মা এসেছিল, আমাকে বলে এসেছিল রাজবাড়িতে খাবার নিয়ে যাবে। ও বলো না। আমাকে দেখে যেন মুখটা বইমুখ করে নিয়েছে। তুমি বলবে না তো কি হয়েছে? আর কত লোক আছে রাজবাড়িতে, বলবে। এই তো নেড়াই দাদু, তুমি নেড়াই দাদু না? আমি চিনে গেছি, এটা নেড়াই দাদু। দাদু, ও দাদু, আমার মা এসেছিল। আমার মা, আমার মাকে দেখেছো তুমি? কেন বলো না? তুমি আমার মাকে আসেনি? আমার মা এসেছিল, আমার মা এসেছিল, তুমি দেখোনি? মন্ত্রী কাকু মুখ ঘুরিয়ে নিয়েছে, হে নেড়াই দাদু মুখ ঘুরিয়ে নিল না। আর হ্যাঁ, এবার ধরতে পেরেছি। এই তো সেনাপতি কাকু, হ্যাঁ, আমার মাকে নিয়েছিল। প্রণাম হয় কাকু। ও কাকু, আমার মা এসেছিল। ও কাকু, আমার মাকে তুমি নিয়ে এসেছিল তো? ও কাকু, তুমি বললে না? আরে গোপাল, তোর মাকে নিয়ে যাচ্ছি, তোর মাকে আমি খাবার দিয়ে পাঠাবো, তোর জন্য কড়ি দিয়ে পাঠাবো, ঔষধ দিয়ে পাঠাবো। বলো না, আমার মাকে তুমি নিয়ে এসেছিল? বলো না, বলো না, আমার মা কোথায়? বলো না, বলো না। আমার মা ছাড়া কেউ নেই, কেন বলছো না আমার মা কোথায়? সবাই তোমরা নিঃস্বার্থপর হয়ে গেছো।
বেশ বেশ বেশ, বলবে না, যখন তুমি বলবে না আমার মায়ের কথা, আর এই রাজপ্রাসাদে নয়, আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব। সত্যি যদি আমার মায়ের গর্ভে আমি জন্ম নিয়ে থাকি, আমি আমার মাকে খুঁজে বের করব। আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। রাজা বাবু, প্রণাম। গোপাল, বাবু গো, কেউ তোমাকে বলে দিল না হ্যাঁ, তোমার মা কোথায়? কেউ বলে দেয়নি। ওই মন্ত্রী কাকু বলেনি, হ্যাঁ। নারায় দাদুও বলেনি, হ্যাঁ। যিনি নিয়ে এসেছেন সেও আমাকে বলেনি। আপনি বলবেন? বলবো। আমার মা কোথায়? বলবো রে, বলবো গোপাল, বলবো। আমি ছাড়া তোমার মা কোথায় আছে হ্যাঁ, কেউ যে জানে না। তুমি বলো না, বলো একমাত্র আমি জানি। বলো না, গোপাল। বলো না আমার মা দেখবে, কোথায়? দেখবে তোমার মাকে। হ্যাঁ, সে দেখো গোপাল, ওই সে দেখো তোমার মা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। যতই তুমি তাকে দেখো, কাকুতি মিনতি করো, তোমার মার সেই নিদ্রা আর কোনোদিন ভাঙবে না। ও মা, ও মা, ও মা, ও মা, একবার কথা বলো না। ও মা, তোমার গোপাল, ওরে, এই কথা বলো না। রাজা বাবু, আমার মা যেন কথা বলে না। ও বাবা, আমার মা কথা বলে না, আমার মা কথা বলছে না। ও সেনাপতি কাকু, ও, আমার মা কথা বলে না। ও মা, মা, তোমার গোপাল, তোমার গোপাল আছে তো মা। ও মা, একবার বলো না, আমার সঙ্গে বলো না। ও মা, তোমার ফিরে যাও। ও মা, ও মা, তোমার গোপাল, কথা বলো। আমার মায়ের সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে। এ কি, ও গো, আমার মা, আমার মা কি আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না? না গোপাল, না, আর কোনোদিন তোমাকে গোপাল গোপাল বলে ডাকবে না। মা! ও মা গো মা! গোপাল! কথা বলো না, তোমার বিনে আমার আর কেউ নেই। তোমার বিনে যে আজ আজ আমার কেউ নেই। মা গো, ও মা, ও মা গো, ও মা,
আমায় ছেড়ে চলে যেও না ও মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। আমায় ছেড়ে চলে যেও না ও মা, আমায় ছেড়ে চলে যেও না। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, ছেড়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা। মায়ের মতো এ জগতে, মায়ের মতো এ জগতে কেহ নেই আপন জোড়া। মা, আমায় ছেড়ে তুমি যেতে পারো না, আমায় ছেড়ে তুমি যেতে পারো না। আমায় ছেড়ে চলে যেও না ও মা, আমায় ছেড়ে চলে যেও না। মা গো, ও মা, ও মা গো, মা, আমায় ছেড়ে চলে যেও না ও মা, আমায় ছেড়ে চলে যেও না। আমি যে অনাথ, আমার এক এক করে সকল কিছু শেষ হয়ে গেছে। না গোপাল না, তুমি তুমি অনাথ নও, তোমার জন্য আমি রয়েছি গোপাল। তুমি কোনোদিন অনাথ হতে পারো না গোপাল। শোনো শোনো গোপাল, যা ঘটে গেছে তা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। যার প্রাণ গেছে সে তো আর ফিরে আসবে না। তবে আমি তোমায় কথা দিচ্ছি গোপাল, তোমার মায়ের সৎকার্যের জন্য, শ্রাদ্ধ শান্তির জন্য যত অর্থ ব্যয় হোক আমি আমি কথা দিচ্ছি গোপাল, আমি করব গোপাল, আমি করব। কখনোই নয়। তোমরা আজ এক সন্তানের কাছ থেকে তুমি মাকে কেড়ে নিয়েছো গোপাল। তোমরা পাষাণ গোপাল, তোমরা নির্দয়া গোপাল, তোমাদের অবয়তা কিছু নেই গোপাল। তোমরা কসাই, তোমাদের
তোমাদের একটুকু বাঁধলো না এক সন্তানের কাছ থেকে মাকে কেড়ে শোনো নিলে। শোনো গোপাল শোনো, নেব না তোমাদের করি। গোপাল! আজ তোমার রাজপ্রাসাদে আমার মা আজ দেহ ত্যাগ করেছে। হ্যাঁ। আজ তুমি রাজপ্রাসাদের পয়সা নিয়ে যদি আমি লাগাই আমার মায়ের সৎকার্যে, গোপাল! আমার মায়ের আত্মা শান্তি পাবে না। গোপাল শুনে রাখো বাবু, আজ তোমরা পয়সাওয়ালা মানুষ, আজ তুমি রাজ্যের রাজা, তাই আজ আজ এক মায়ের কাছ থেকে, এক সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নিয়েছো। আমি গ্রামে গ্রামে ভিক্ষে করব। আজ আমার মা মরে গেছে গো। এই আঁচল পেতে গ্রামে গ্রামে ভিক্ষে করে বলবো গো মা মাসি। আজ আমার মায়ের সৎ কার্যের জন্য আমাকে কিছু ভিক্ষে দেবে না? ও মা, আজ আমি আমার মায়ের সৎ কার্যের জন্য আমি কিছু ভিক্ষে চাইছি। এই জগতে আমার সম্বল আমার মা ছিল, সেও আজ চলে গেছে। আমাকে কিছু ভিক্ষে করবে না মা? সদাগর বাবু, এই দেহটাকে তুলসী তলায় নিয়ে যাওয়া হোক। তাই হবে নেরা, এসো এসো। আমরা সবাই মিলে ওই মরদেহকে তুলসী তলায় নিয়ে যাই। এসো নেরাই, যা গোপাল যা। যখন আমার সাহায্য তুমি গ্রহণ করলে না, যাও তুমি ভিক্ষে করে তোমার মায়ের স্বার্থ শান্তি করবে। নিয়ে যাও দাঁড়ি, নিয়ে যাও। সকলে ভিক্ষে দেবেন গো। ও নগরবাসী গো, ও চলো এসো নেরাই, চলো। দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো, নগরবাসী গো। দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। আপনারা সকলে বসবেন। আগামীকাল আমাদের বিবাহ। এই মঞ্চে এবার দেখতে পাবেন আপনারা কৌশল